Hello everyone, I'm Saad Aryan Islam Nobo from Edubase Global and this is the first episode of In Australia with Edubase. আমরা আজকে ভিডিওটা ইজ অল অ্যাবাউট যে আপনি আপনার অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন প্রসেসটা কখন থেকে শুরু করবেন। আমাদের সাজেশন হচ্ছে এইচএসসি এক্সাম দেওয়ার, যদি কিনা আপনি ব্যাচেলার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, এইচএসসি এক্সাম দেওয়ার কিছুদিন আগে থেকে শুরু করা। এইটা আপনাকে হেল্প করবে একটা স্ট্রং প্রোফাইল সাজাতে, যেটা কিনা অনেক সময় দেখা যায় যে আমাদের স্টুডেন্টসগুলা স্পেশালি এইচএসসি ক্যান্ডিডেটস যারা, তারা এইচএসসি এক্সাম দেওয়ার পরে আইএলসি প্রিপারেশনস নেয় অ্যান্ড ওইটাতে একটা টাইম চলে যায়, যেটা কিনা একটা স্টাডি গ্যাপ ক্রিয়েট করে। তো যদি কিনা চান যে একটা স্ট্রং প্রোফাইল থাকুক ফর আ সাকসেসফুল ভিসা, দেন আমাদের সাজেশন হচ্ছে এইচএসসি এক্সাম দেওয়ার কিছুদিন আগে থেকেই শুরু করা। স্টার্টিং অফ ইউর অ্যাপ্লিকেশন আর্লি, এই জিনিসটা শুধুমাত্র যে আপনাকে একটা সুন্দর প্রোফাইল, গোছানো প্রোফাইল দেবে জিনিসটা এরকম না, এছাড়াও আরও অনেক কিছু থাকে। যেরকম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা বলি, যেটা পাবলিক ইউনিভার্সিটিসগুলো এখন অনেকটাই সিরিয়াস অ্যাবাউট দি স্টাডি গ্যাপ থিং। সো এই জিনিসটাকে এড়িয়ে চলার জন্য আমরা আমাদের প্রোফাইলগুলো আরও মানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা আরও আগে স্টার্ট করতে পারি, যেটা কিনা আমাদেরকে এই জিনিসটাকে সাইডে রাখতে দিবে। সেকেন্ডলি, আর্লি বার্ড ওয়েভার্স থাকে অনেক ইউনিভার্সিটিতে। তো আপনি যখন টিউশন ফিসটা অন্য আর 4-5টা অ্যাপ্লিকেশন থেকে আগে পে করতে পারছেন, সেখানে আপনি কিছু এক্সট্রা ওয়েভ পাচ্ছেন। থার্ডলি, স্কলারশিপ অপরচুনিটিস তো আছেই, এবং ভালো ইউনিভার্সিটিগুলো দেখা যায় কি যে যখন একটা প্রোফাইল ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়, যে তার মাত্র এইচএসসি শুরু হয়েছে অ্যান্ড সে এখন থেকেই অ্যাপ্লিকেশনটা করছে, দে টেক ইট মোর পজিটিভলি রাদার দ্যান আ স্টুডেন্ট যার কিনা একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে অলরেডি। সো আমাদের সাজেশন এই জন্যই থাকে যে টু গেট ইউর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড ইন আ পজিটিভ ওয়ে ইউনিভার্সিটিজ, উই সাজেস্ট যে একটু আগে শুরু করা, যাতে করে এইচএসসির পরপরই আপনি অ্যাটলিস্ট আইএলটিএসটা না থাকলেও কন্ডিশনাল অফারের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমাদের স্টুডেন্টদেরকে মাথায় রাখা উচিত, এটা হচ্ছে ইনটেক্স। অস্ট্রেলিয়াতে আমরা মোস্টলি 3-4টা ইনটেক দেখি, এর মধ্যে হচ্ছে জুলাই, ফেব্রুয়ারি অ্যান্ড নভেম্বর। জুলাই অ্যান্ড ফেব্রুয়ারি, এই দুইটার মধ্যে জুলাইটা হচ্ছে আমরা বলতে পারি দি মেজর ইনটেক, অ্যান্ড দেন কামস দি ফেব্রুয়ারি ইনটেক, অ্যান্ড এরপরে আসে হচ্ছে নভেম্বর ইনটেকটা। মোস্ট অফ দি স্টুডেন্টস আমরা দেখি যে জুলাই ইনটেকটা সিলেক্ট করেন, আমরা নিজেরাও বলি হ্যাঁ জুলাই ইনটেকটা আসলে ভালো। রিজন বিং যে জুলাই ইনটেকের পর একটা ভ্যাকেশন পাওয়া যায়, তো আপনি যাওয়ার একটা ইনটেক পরে আপনি একটা ভ্যাকেশন পাচ্ছেন টু এক্সপ্লোর অ্যান্ড গ্যাদার মোর আইডিয়াজ অ্যাবাউট দি সিটি, বা আপনি যে সিটিতে আছেন তার আশেপাশে, অ্যান্ড একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেকে গ্যাদার করতে পারে এই টাইমটাতে। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এরকম আরও অনেক ছোটো ছোটো ভিডিওস দিব ফর অস্ট্রেলিয়া স্পেসিফিক্যালি, অ্যান্ড এরকম ছোটো ছোটো ইনফরমেশনস দিব আমরা ছোটো ছোটো ভিডিওর থ্রুতে, যেটা কিনা আপনাকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটাতে হেল্প করবে। সো টু নো মোর অ্যান্ড টু বি আপডেটেড, give a follow to our Facebook page and be with us. Thank you.